নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাচিম। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। রেশন কার্ডের আপনার বাচ্চার যদি রেশন কার্ড হয়ে আছে এবং আধার কার্ড না হয়ে থাকার জন্য আপনার বাচ্চার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ রেশন পাচ্ছেন না, বা আপনি ফর্ম ফিল আপ করে আপনি আপনার বাচ্চার রেশন কার্ড বানিয়ে ফেলেছেন এবং আধার কার্ড না থাকার জন্য আপনার বাচ্চার রেশন কার্ডটি অ্যাক্টিভ করতে পারছেন না। তো এই সমস্যার মধ্যে যদি থেকে থাকে, আপনারা কিভাবে এই সমস্যার সমাধান পাবেন সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওয় আপনাদের এই রকম সমস্যার সমাধান নিয়ে এসেছি। আপনি অনলাইনে আপনার বাচ্চার আধার কার্ড না থাকলেও রেশন কার্ডটি অ্যাক্টিভ করাতে পারবেন এবং রেশন দোকান থেকে আপনার বাচ্চার রেশন কার্ডের রেশন সামগ্রী তুলতে পারবেন। তো সেইটি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও আপনারা নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আপনাকে অনলাইন প্রসেসটি করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর food.wb.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে রেশন কার্ড আছে, রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ মেম্বার ইন ফ্যামিলি অপশানটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বার দিয়েছে, অর্থাৎ আপনার রেশন কার্ডে ফ্যামিলি যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করুন। গেট ওটিপি ক্লিক করার পর মোবাইল নাম্বারে একটি এসএমএস যাবে, ওটিপি, সেই ওটিপিটা এখানে লিখে দেবেন ইন্টার ওটিপির জায়গায়। লিখার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ফ্যামিলি ডিটেলস লিস্টে এখানে এসে যাবে। এখানে দেখুন আপনার বাচ্চার যদি রেশন কার্ড হয়ে থাকে সেই ডিটেলস এসে যাবে, নাম, রেশন কার্ড নাম্বার এসে যাবে, ক্যাটাগরি এসে যাবে। এরপর আধার কার্ড না দেওয়ার জন্য এখানে ডিএক্টিভ লেখা থাকবে, অর্থাৎ রেড হয়ে এটা ডিএক্টিভ থাকবে। এটাকে অ্যাক্টিভ কীভাবে করবেন আধার কার্ড ছাড়াই সেটাই আজকে দেখাবো। তো এইভাবে যদি ডিএক্টিভ থাকে সেই জন্য আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আছে অ্যাপ্লাই ফর ফর্ম 15। এখানে আপনার 15 নম্বর ফর্ম যেটা আছে সেই ফর্মটা আপনাকে অনলাইনে ফিল আপ করতে হবে। এখানে অ্যাপ্লাই নাও এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার লিস্টে এসে যাবে, যেগুলো ডিএক্টিভেট আছে সেই ডিএক্টিভের লিস্টে এসে যাবে। এরপর স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে মোবাইল নাম্বারটা শো করবে। সেকেন্ডারি মোবাইল নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন বা ওই নাম্বারটাও দিয়ে দিতে পারেন। এরপর ইমেল আইডি, এটা ই প্যানি অপশনাল আছে, নাও দিতে পারেন। এখানে দেখুন 3 নম্বর আছে ডিটেলস অফ দি আধার লিঙ্ক রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেম এফপিএস, অর্থাৎ এখানে আপনাকে একটা নমিনি হিসাবে অ্যাড করতে হবে। প্লিজ ইন্টার 12 ডিজিট আধার কার্ড নাম্বার অফ নমিনি, অর্থাৎ আপনার শিশুর যে আধার কার্ড না থাকার জন্য রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই জন্য আপনাকে আপনার শিশুর বাবা অথবা মায়ের আধার কার্ডের সাথে লিঙ্ক করে নমিনি অ্যাড করে সেই কার্ডটিকে অ্যাক্টিভ করা যাবে এবং এরপরে আপনি সেই কার্ড থেকে মাল তুলতে পারবেন। তো সেই জন্য এখানে কি করবেন, এখানে আপনার শিশুর পিতা বা মাতার এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর অ্যাড নমিনি এই অপশানটাই ক্লিক করবেন। দেখুন অ্যাড নমিনি অপশানে ক্লিক করার পর এখানে নমিনি ডিটেলসে এসে যাবে, অর্থাৎ যিনার আধার কার্ড নাম্বারটা দিলেন তার নাম, তার বাবার নাম, তার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি এখানে এসে যাবে। তো এখানে আপনার শিশুর বাবা বা মা বা অন্য কারো ফ্যামিলি যে কোনো ব্যক্তির এখানে রেশন কার্ডটা দিতে পারলেন, দিলে আধার কার্ড নাম্বার দিলেন, তার ডিটেলস এসে যাবে। এরপর অ্যাড সেকেন্ড নমিনি, আরও নমিনি অ্যাড করাতে পারবেন। অর্থাৎ আপনি যে ব্যক্তির নমিনি হিসেবে যে ব্যক্তির নাম এখানে সিলেক্ট করছেন তার আপনার শিশুর রেশন তোলার ক্ষেত্রে সেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট বা আধার অথেন্টিকেশন হয়ে আপনি আপনার ওই বাচ্চার বা শিশুর রেশন সামগ্রী পাবেন। সেই জন্য এখানে যার নাম দেবেন তার থেকে আধার অথেন্টিকেশন হবে। তো এখানে আপনি বাবা মা বা অন্য কারো দিতে পারেন। আপনি চাইলে দুজন দিতে পারেন, একজনও দিতে পারেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ইটস ওকে এই অপশানটা টিক দিবেন। টিক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটা আপনার লিস্ট এসে যাবে, আপনার ফ্যামিলি যতজন মেম্বার আছে সব মেম্বারের লিস্ট এসে যাবে। এরপর দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস এখানে টোটাল লিস্টে এসে যাবে। তো এখানে দেখুন যে কার্ডটা আপনার ডিঅ্যাক্টিভেট আছে শুধুমাত্র সেই কার্ডটা অ্যাক্টিভ করার জন্য এখানে আপনার সেই কার্ডে আপনি যাবেন। এখানে দেখুন আছে সিলেক্ট রিজন ম্যান্ডেটরি, অর্থাৎ এই জায়গাটা আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন আমার এই কার্ডটা অ্যাক্টিভেট নেই, ডিঅ্যাক্টিভেট আছে, সেই জন্য এখানে সিলেক্ট অপশানটায় ক্লিক করব। সিলেক্ট অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখুন
কতগুলো অপশন এসে যাবে। আই হ্যাভ অ্যাপ্লাই ফর গেটিং আধার কার্ড, অর্থাৎ আমি আধার কার্ডের জন্য আবেদন করেছি এখনো পাইনি, সেটা এই অপশানে সিলেক্ট করতে পারবেন। অ্যাবসেন্ট অফ অল ফিঙ্গার, অর্থাৎ ফিঙ্গার না ম্যাচ করার জন্য আধার কার্ড পাওয়া যায়নি। ফিঙ্গারপ্রিন্ট ক্যান নট বি ক্যাপচার ইন আধার, অর্থাৎ আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করা যাচ্ছে না। মেম্বার লেস দেন 5 ইয়ার এজ, অর্থাৎ যিনি মেম্বার বেনিফিশিয়ারি বা শিশুটি তার 5 বছরের নিচে, বা আদার্স। তো এখান থেকে যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি এখানে মেম্বার লেস দেন 5 ইয়ার্স এজ, অর্থাৎ আপনার শিশু যদি 5 বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশানটা সিলেক্ট করে নেবেন। এবং আপনার যদি 5 বছরের ঊর্ধ্বে কারো আধার কার্ড থেকে না থাকে সেক্ষেত্রে আপনি আদার্স অপশানগুলো সিলেক্ট করবেন, যে অপশানগুলো আছে। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট না নিচ্ছে না সেজন্য ফিঙ্গারপ্রিন্ট ক্যান নট বি ক্যাপচার অপশানটা সিলেক্ট করবেন। এভাবে আপনি এটা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখুন চুজ ফাইলে ক্লিক করে একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনার শিশুর যদি 5 বছরের নিচে বয়স হয়ে থাকে, আধার কার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি একটা সাপোর্টিং ডকুমেন্টস দেবেন, জেপিজি বা পিডিএফ ফাইলে স্ক্যান করে এখানে আপলোড করবেন। অর্থাৎ আপনি জন্ম সার্টিফিকেট আপলোড করে দিলেন, মানে আপনার যে 5 বছরের নিচে বয়স সেটা প্রমাণ করার জন্য একটা ডকুমেন্টস দিয়ে দিলেন। এবং আপনার যদি 5 বছরের উপর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করার জন্য আধার কার্ড হচ্ছে না, সেই জন্য সেই কারণের জন্য আপনি এখানে হয়তো আধার কার্ড ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ জন্য সেটা একটা ডকুমেন্টস দিতে হবে। এবং আপনি আধার কার্ডের জন্য আবেদন করেছেন অথচ আধার কার্ড পাননি, সেই জন্য আপনাকে আধার কার্ডের যে এনরোলমেন্ট আইডি স্লিপটা আছে সেই স্লিপটা এখানে আপলোড করতে হবে। অর্থাৎ এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে কী কারণে আপনি আধার কার্ডটা পাননি। এরপর দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি হয়ে সাবমিট হয়ে যাবে। তো যখনই সাবমিট হয়ে যাবে, সাবমিট হয়ে যাওয়ার পর এইভাবে আপনি যদি অনলাইনে আপনার শিশুর রেশন কার্ডটি আধার কার্ড ছাড়াই আপনি খুব সহজেই অ্যাক্টিভ করে নিতে পারবেন এবং রেশন সামগ্রী পেয়ে যাবেন। তো শিশু ছাড়া যদি আপনার কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা বয়স্ক ব্যক্তির আধার কার্ড থেকে না থাকে, সেজন্য রেশন কার্ড যদি ডিঅ্যাক্টিভ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এভাবেই আপনি 15 নম্বর ফর্ম ফিল আপ করে কোনো ফ্যামিলির কাউকে নমিনি অ্যাড করে সেক্ষেত্রে আপনি রেশন কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও আপনারা নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।